আশা করি স্ক্রিনে ছবিটা দেখতে পাচ্ছ প্রত্যেকেই। পিয়ার গ্রুপ সম্বন্ধে আমরা অলরেডি আলোচনা করেছিলাম যে পিয়ার গ্রুপ কি করে। পিয়ার গ্রুপ কনফিগারেশন হেডেকটাকে অনেক কমিয়ে দেয়, অ্যাডমিনিস্ট্রেটিভ টাস্কটা অনেক কমিয়ে দেয় পিয়ার গ্রুপ। তা আমরা আজকে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ডায়নামিক আইবিজিপি পিয়ার গ্রুপ আর ডায়নামিক ইবিজিপি পিয়ার গ্রুপ। ডায়নামিক মানে অটোমেটিক্যালি হবে। এই সিনারিওতে দেখতে পাচ্ছ, প্রথমে আমরা আইবিজিপি করব। এই সিনারিওতে দেখতে পাচ্ছ এখানে একটা রুট রিফ্লেক্টর আছে, তার সাথে তিনটে ক্লায়েন্ট আছে, রুট রিফ্লেক্টর ক্লায়েন্ট। These are our client. আমি কি চাইছি? আমি চাইছি এই রাউটারের সঙ্গে যখনই কোনো ক্লায়েন্ট অ্যাড হবে, এই রাউটারের সঙ্গে যখনই কোনো ক্লায়েন্ট অ্যাড হবে, আমাকে যাতে রুট রিফ্লেক্টরে আর কোনো কনফিগারেশন করতে না হয়। এর আগে কিন্তু আমাদের প্রত্যেকবার রুট রিফ্লেক্টরে গিয়েও ওই ক্লায়েন্টটাকে অ্যাড করতে হচ্ছিল। এক্ষেত্রে আমি চাইছি যে আজকে তিনটে আছে, কালকে আরো তিনটে অ্যাড হলো, পরশুদিন আরো তিনটে অ্যাড হলো, তারপরে আরো বাড়ছে। তো আমি চাইছি যে আমাকে যেন রুট রিফ্লেক্টরে গিয়ে আর কোনো অ্যাডিশনাল কনফিগারেশন অ্যাড করতে না হয়। আমি জাস্ট ক্লায়েন্ট অ্যাড করব, রুট রিফ্লেক্টর ক্লায়েন্ট অ্যাড করব, অটোমেটিক্যালি ও এখানে আপডেট করে নেবে। It is possible using dynamic IBGP peer group. So this is the reason why do we need dynamic IBGP peer group. So we need some configuration. Additional configuration for this. সো কনফিগারেশনটা কি হবে? আমি R1 এ একবারই কনফিগারেশন করব। আমি কি লিখব? যেভাবে করি রাউটার বিজিপি 65000, এটা R1 এর কনফিগারেশন। আমাকে এখানে অ্যাডিশনাল দুটো কমান্ড দিতে হবে। প্রথম কমান্ড হচ্ছে বিজিপি লিসেন লিমিট। আমি দিলাম 10। তার মানে কি? ম্যাক্সিমাম আমি 10টা বিজিপি সেশন অ্যালাউ করব। এটা 5000 পর্যন্ত দেওয়া যায়। এই নাম্বারটা অনেক পর্যন্ত দেওয়া যায়। তার মানে ম্যাক্সিমাম 10টা রুট রিফ্লেক্টর ক্লায়েন্ট অ্যাড হলে আমি সেটা অ্যাকসেপ্ট করব, তার বেশি করব না। For this we need this command BGP listen limit 10. Then another new command BGP listen
রেঞ্জ পিয়ার গ্রুপ, আমি ধরলাম আর আর আইবিজিপি, পিয়ার গ্রুপের নাম হচ্ছে আর আর আন্ডারস্কোর আইবিজিপি। এটার অর্থ কি? বিজিপি সেশন ইজ অ্যালাউড ফ্রম দিস রেঞ্জ। বিজিপি সেশনস আর অ্যালাউড ফ্রম দিস আইপি অ্যাড্রেস রেঞ্জ। এর বাইরের কোনো রেঞ্জ থেকে সেশন এস্টাবলিশ করতে চাইলে সেটা অ্যালাউ হবে না। তাহলে প্রথম কমেন্টটায় আমরা কি করলাম? আমরা ম্যাক্সিমাম কতগুলো বিজিপি সেশন অ্যালাউ করব সেটা মেনশন করলাম, আর সেই বিজিপি সেশনগুলো কোন আইপি রেঞ্জ থেকে এলে আমি অ্যালাউ করব সেটা মেনশন করলাম। তারপর আমি দিতে পারি যেরকম নেভার, আইবিজিপি, পিয়ার গ্রুপ, নেভার, remote AS 65,000, যেরকম আমরা কমেন্টগুলো দিই। ডেসক্রিপশন দিয়ে দিলে আর আর ক্লায়েন্ট, এবার লিখে দিলে রুট রিফ্লেক্টর ক্লায়েন্ট। এতে কি হবে? যখনই কোনো নতুন রুট রিফ্লেক্টর ক্লায়েন্ট অ্যাড হবে তখন আমাকে আর এইখানে গিয়ে কোনো কনফিগারেশন করতে হচ্ছে না, কোনো অ্যাডিশনাল কনফিগারেশন আমার আর দরকার নেই। দিস ইজ R1 কনফিগারেশন। ফলে আমি যখন R2 অ্যাড করব তখন আমার কনফিগারেশন কি হবে? আমি শুধু জাস্ট লিখব রাউটার বিজিপি 65,000 নেভার 10.1.2.1 রিমোট AS 65,000। অটোমেটিক্যালি এই সেশনটাকে R1 অ্যালাউ করে দেবে, বাট এরকম ও 10টা বিজিপি সেশন অ্যালাউ করবে, মানে R11 পর্যন্ত। যেই মুহূর্তে আমি R12এও এই কমান্ড দেব ও কিন্তু আর অ্যালাউ করবে না। টোটালটাই ডায়নামিক্যালি হবে। টোটাল প্রসেসটাই ডায়নামিক্যালি হবে। অ্যাডভান্টেজ কি? আমি বলতে পারি টোপোলজিটা দেখো, হাব অ্যান্ড স্পোকস টোপোলজি।
যেখানে প্রচুর স্পোক রাউটার্স আছে, সেক্ষেত্রে এটার অ্যাডভান্টেজ আছে। আমাকে বারবার রুট রিফ্লেক্টরে গিয়ে কোনো রকম অ্যাডিশনাল কনফিগারেশন দরকার হচ্ছে না। দ্যাট ইজ অ্যানাদার নো নিড অফ additional configuration in RR. ডিসঅ্যাডভান্টেজ কি? সিকিউরিটি, কিছুটা হলেও সিকিউরিটি একটা ডিসঅ্যাডভান্টেজ। যেহেতু আমার লিসেন লিমিট 10 রেখেছি আর এই রেঞ্জটা মেনশন করেছি, এই দুটো জিনিস যদি বাইরে বেরিয়ে যায় তাহলে যে কেউ কিন্তু এর ক্লায়েন্ট হয়ে যেতে পারে। সো সিকিউরিটি ইজ অ্যান ইস্যু ইন দিস কেস। So this is dynamic IBGP peer group. I hope it is clear to all. যদি পিয়ার গ্রুপ তোমরা প্রত্যেকে পড়ে থাকো তাহলে এটা ক্লিয়ার। কার কি কোশ্চেন আছে বলো? দাদা বলছি, সেই ক্ষেত্রে যদি মানে বাইরে থেকে যে কেউ যদি অ্যাড হতে চায় ক্লায়েন্ট হিসাবে, যার মানে আইপি আর প্রিফিক্স রেঞ্জ আলাদা, তাহলে সেই ক্ষেত্রে তখন সে অ্যাড হতে পারবে না, তাই তো? না, তার জন্য আমি আরেকটা রেঞ্জ দিতে পারি। আচ্ছা আচ্ছা, ওটাই জানতে চাইছিলাম। মানে আরেকটা আরেকটা রেঞ্জ দিতে লিসেন পারি, রেঞ্জ আমি করে দিতে পারি। হ্যাঁ, আচ্ছা আরেকটা রেঞ্জ দিয়ে আরেকটা পিয়ার গ্রুপ তৈরি করব আর কি। আচ্ছা। একই পিয়ার গ্রুপে দুটো রেঞ্জ তো দিতে পারি না, না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মানে তখন সেটাতে আরো 5,000 ক্লায়েন্ট অ্যাড হবে। হ্যাঁ, ম্যাক্সিমাম। হ্যাঁ, মানে 5,000 5,000 10,000, মানে প্রচুর ক্লায়েন্ট অ্যাড হতে পারে। হ্যাঁ, এখন কোনো রাউটারে তো 10,000 তোমার পোর্টই থাকে না। হ্যাঁ, তা তো থাকে না। তো সেটাও তোমাকে চিন্তা করতে হবে। তাহলে সেই ক্ষেত্রে তোমার তোমার এরও বেড়ে যাবে, আর আর সার্ভারও বেড়ে যাবে, তার মানে যদি 10,000 অবভিয়াসলি, ক্লায়েন্ট অ্যাড করতে অবভিয়াসলি। হয়। আর কারো কোনো কোশ্চেন? নাও বিজিপি ডাইনামিক ইবিজিপি পিয়ার গ্রুপ, এরও অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ কিন্তু একই, বাট এখানে একটা প্রবলেম আছে। বলো আগে প্রবলেমটা কি? রিমোট এএস গুলো আলাদা। কারেক্ট। এখানে রিমোট এএস গুলো আলাদা, যেটা আমরা এইখানে ফেস করিনি। এইখানে আমরা এই একটা কমান্ডে একটাই রিমোট এস মেনশন করে দিতে পারছিলাম, বাট
এক্ষেত্রে কিন্তু there are different remote autonomous system number. So it is an issue in case of dynamic EBGP peer group. But তারও সলিউশন আছে। তো অবভিয়াসলি এটা আমার আর ক্লায়েন্ট, আর এটা আমার আর। তো এক্ষেত্রে আমি কি করব, রাউটার বিজিপি 65,001 সরি 65,000 R1 এ বিজিপি লিসেন লিমিট তুমি 10, 5 তোমার যেটা ইচ্ছা, তোমার যেটা রেঞ্জ সেটা তুমি দিয়ে দিলে। বিজিপি লিসেন রেঞ্জ peer group RR আন্ডারস্কোর ইবিজিপি এটা নাম দিলে। এইবার কি করবে, এবার তো তুমি পিয়ার গ্রুপটা তৈরি করলে, নেভার RR ইবিজিপি পিয়ার গ্রুপ। এইবার তোমার তো তিনটে ক্লায়েন্ট, তিনটে ডিফারেন্ট অটোনোমাস সিস্টেম থেকে, তোমার তিনটে ক্লায়েন্ট তিনটে ডিফারেন্ট অটোনোমাস সিস্টেম থেকে বিলং করছে। রিমোট এস 65,001, এরপরে তোমাকে লিখতে হবে alternate is 65,002, 65,003 and so on. যদি থাকে 65,004. So this is the additional command which is required for EBGP dynamic update peer group, in case of peer group. তুমি এখানে যে কটা অল্টারনেট এস মেনশন করবে সে কটা থেকেই কিন্তু বিজিপি সেশন এস্টাবলিশমেন্ট কানেকশন অ্যাকসেপ্ট হবে। আমার R2 তে কি কনফিগার করব, রাউটার বিজিপি 65,002, নেভার 10.121, রিমোট এস 65,000, সরি এটা 65,001। বাট এক্ষেত্রেও ম্যাক্সিমাম রিসেন্ট লিমিট, ম্যাক্সিমাম সেশন এস্টাবলিশড হতে পারে 10টা রাউটারের সঙ্গে।
10টা এই বিজিপি পিআর এর সঙ্গে, এবং বিজিপি রিসেন্ট রেঞ্জ হতে পারে এই সাবনেট। যেটা দেবায়ন বলছিল যে যদি আমার অন্য সাবনেট হয় তখন আমি কি করব, বিজিপি রিসেন্ট রেঞ্জ ধরো এরকম একটা রয়েছে, পিয়ার গ্রুপ আর ইবিজিপি 2, আমাকে আরেকটা পিয়ার গ্রুপ করতে হবে। ক্লিয়ার হলো? মানে স্যার এটা তাহলে পুরোপুরি ডাইনামিক হলো না, কোনটা? আগে থেকে আমাকে ইবিজিবিটা কেন? আগে থেকে এস নাম্বার গুলো আমাকে জেনে নিতে হবে যে এই এস নাম্বারের আমাকে ক্লায়েন্ট হতে পারে। হ্যাঁ, তো পুরোটাই সেটা ডায়নামিক কি হয়ে গেল। আমি যদি এস নাম্বারগুলো জেনে এই কনফিগারেশনটা ফেলে রাখি, তাহলে আমার ওই এস থেকে যে কোনো রাউটার এসে সেশন এস্টাবলিশ করতে পারে। তখন কি আমাকে আর রুট রিফ্লেক্টরে গিয়ে কোনো অ্যাডিশনাল কনফিগারেশন করতে হচ্ছে? না, মানে আগে থেকে এস জানা সম্ভব স্যার? হ্যাঁ, সবসময় সম্ভব না। দাদা আমার একটা কোশ্চেন ছিল। বলো। বলছিলাম আমার তো আইবিজিপি যেটা ডাইনামিক পিয়ার গ্রুপ সেটা ঠিক আছে বুঝলাম। হ্যাঁ, ইবিজিপি তে যেহেতু আমার এস প্রত্যেকটা আলাদা এবং হ্যাঁ। প্রত্যেকটা রাউটার মানে ডিরেক্টলি কানেক্টেড আছে, ধরো R1 R2 সাথে R2 R3 সাথে, তো সেক্ষেত্রে এইটার মানে ইয়েটা কোথায়, অ্যাডভান্টেজটা কোথায়, মানে এই পিয়ার গ্রুপটার আমি মানে যদি কোন ক্ষেত্রে? উৎসব যেটা বললো, আমি যদি এস নাম্বারগুলো কালেক্ট করে নিতে পারি হুম আমার নেভার আইএসপি থেকে, তাহলে তো আমি হুম এই কনফিগারেশনটা R1 এ ফেলে রাখলে পরবর্তীকালে যখনই কোনো আর ক্লায়েন্ট অ্যাড হবে, আমাকে তো আর অ্যাডিশনাল কনফিগারেশন করতে হচ্ছে না এখানে। আমাকে কি আর অ্যাডিশনাল কনফিগারেশন করতে হচ্ছে? আমার কাজ হচ্ছে আমার নেভার আইএসপি থেকে অটোনোমাস সিস্টেম নাম্বারগুলো কালেক্ট করে নাও। এখানে তো এই যে লিমিটটা আছে, এটা বিজিপি লিসেন লিমিট 10, তো সেক্ষেত্রে 10টা মানে সেশন ইনিশিয়েট হচ্ছে আর কি, তা ওটা 10টা মানে ম্যাক্সিমাম ও অ্যাকসেপ্ট করবে, ইনিশিয়েট না, 10টা ম্যাক্সিমাম ও হ্যাঁ accept। অ্যাকসেপ্ট করছে, ধরো এবারে ওর বেশি যদি থাকে সেক্ষেত্রে তো স্যার তুমি সেটা বাড়িয়ে দেবে। তুমি যখন একটা নেটওয়ার্ক সেট আপ করছো, তোমার তো একটা বেসিক আইডিয়া থাকতে পারে যে ম্যাক্সিমাম কতগুলো আইএসপির সঙ্গে আমি কানেক্ট হতে পারবো। আচ্ছা হ্যাঁ, 50টা আইএসপি আমি ম্যাক্সিমাম কানেক্ট হতে পারবো। তাহলে তুমি বিজিপি রিসেন্ট লিমিট 50 করে দাও। তোমার ধরো 5টা আইপি রেঞ্জ থাকতে পারে, তাহলে এরকম 5টা ইয়ে করে রাখো, রিসেন্ট রেঞ্জ করে রাখো উইথ ডিফারেন্ট পিয়ার গ্রুপ। দেখো, পিয়ার গ্রুপ হচ্ছে বেসিক্যালি আইবিজিপির একটা ফাংশন, এটা আমরা পড়ে এসেছি। হ্যাঁ বাট এই ডায়নামিক আপডেট অফ পিয়ার গ্রুপ, এটাকে আমরা কিন্তু ইবিজিপিতেও এরকম সিম্পলি ইউজ করতে পারি, যে আমি আর রুট রিফ্লেক্টরে ঢুকে কোনো অ্যাডিশনাল কনফিগারেশন করব না ইন ফিউচার। আর এই যে রেঞ্জটা যে দিচ্ছি আমরা বিজিপি লিসেন রেঞ্জ, এই রেঞ্জটা কি হিসেবে দিই মানে দিতে হয়? তোমার এই 10.0 সাবনেটের উপরে, কারণ বেসিক্যালি এইখানে যে সাবনেটগুলো রয়েছে, এইখানে সাবনেটগুলো কি রয়েছে, এটা 10.1.2.0/8, 10.1.2.0/8 এই 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 10.1.2.0/8
আচ্ছা আচ্ছা, ওই হিসেবে। এইটা রয়েছে 10130/8, আর এটা রয়েছে 10140/8। সরি, এগুলো সবই 24, এটাও 24, এটাও 24, এটাও 24। তো সেই রেসপেক্টেই আমি এটা দিয়েছি। এবার ধরো আমি বলছিলাম যদি একটা অন্য কোনো সাবনেটের একটাই রাউটার সাপোজ অ্যাড হলো, হ্যাঁ, অন্য কোনো একটা সাবনেটের আর কি, তো সেক্ষেত্রে তার মানে এই আর আর এর মধ্যে তো ওকে তো চেনাতে হবে আমাকে। না এই আলারের মধ্যে চেনাতে পারবো না তো। এবার আমি যদি চাই একটা রাউটার আলাদা রাখবো না, তাহলে আমাকে আর একটা আবার আর মানে ক্লায়েন্ট রুট রিফ্লেক্টর বানাতে হবে। হ্যাঁ, তোমাকে আর একটা পিয়ার গ্রুপ বানাতে হবে। এবার সেই আলার থেকে ভবিষ্যতে যদি কখনো কোনো রাউটার অ্যাড হয়, তখন আর তোমাকে হুম। অ্যাডিশনাল কনফিগারেশন করতে হচ্ছে না। হ্যাঁ, সেটা তো মানে আর এক ওর থেকে যদি হয়। ক্লিয়ার হলো? ক্লিয়ার তো হয়েছে দাদা, কিন্তু আইবিজিবিটা অনেকটা মানে অনেক ইজি ব্যাপারটা। হ্যাঁ, আইবিজিপি ব্যাপার ইজি হলেও, দেখো মানে আমি শুধু রুট রিফ্লেক্টরের ক্ষেত্রে বলছি না, বিজিপি কিন্তু বেসিক্যালি এক্সটেরিয়র গেটওয়ে প্রোটোকল। হ্যাঁ, সো অলওয়েজ কিপ ইট ইন মাইন্ড যে উইদিন অ্যান অটোনোমাস সিস্টেম তোমার কোনো না কোনো আইজিপি চলবেই। তার উপরে তুমি বিজিপি রান করাচ্ছ, ইট ইজ ওকে, বাট উইদিন অ্যান অটোনোমাস সিস্টেম তোমার কোনো না কোনো আইজিপি চলবেই। দাদা একটা জিনিস, এই কনফিগারেশনে যদি আমার আর এর পর R2, আর টু তো আর এর সাথে যখন মানে R3 অ্যাড হচ্ছে, হ্যাঁ, আমি এই এটাতে না মানে যেটা কি বলে ইবিজিপিটা, হুম, হ্যাঁ এইটাতে, এখানে যখন অ্যাড হচ্ছে তো এই যে R3 যেটা আছে, R3 আলাদা এস এর, ঠিক আছে, তো এবার R3 হয়তো আমার আইপি মানে সাবনেটটা আলাদা, হ্যাঁ, তো সেই ক্ষেত্রে তাহলে তো আমাদের লিসেন রেঞ্জ যেটা আছে ওটা তো আলাদা করে তৈরি করতে হবে। হ্যাঁ, সেখানে তো অবভিয়াসলি। আমি এই এই লাস্টের কমেন্টটা দিতে পারবো না, নেবার আর ইবিজিপি রিমোট এস 6001 অল্টারনেট এস, মানে দুইটা বাদ দিয়ে 3 আর 4 থাকবে। 3 আর 4 থাকবে, কারেক্ট। তাহলে সেই ক্ষেত্রে তো আমার তাহলে ইবিজি মানে R3 এর জন্য আবার একটা লিসেন রেঞ্জ তৈরি করতে হবে, আলাদা পিয়ার গ্রুপ তৈরি করতে হবে, আবার এই কমান্ডটা আবার লিখতে হবে। হ্যাঁ, এগুলো সবকটাই অ্যাপ্লিকেবল, এটা মাথায় রাখবে, যেখানে তোমার কাছে প্রিভিয়াস ইনফরমেশন ডিটেলে রয়েছে। আচ্ছা। বাট হঠাৎ করে নতুন একটা আইপি রেঞ্জ থেকে, নতুন একটা এস থেকে অ্যাড হলো, সেক্ষেত্রে তোমাকে অ্যাডিশনাল কনফিগারেশন লাগবেই ইবিজিপির আর ক্ষেত্রে। দাদা ধরো এটা তো যেহেতু আইএসপির কথা হচ্ছে, ধর আমি ধরে নিলাম আর এর সঙ্গে একটা আর5 একটা নতুন আইএসপি কানেক্ট হলো, হুম, তো এবার আর5 থেকে তো আর সাপোজ নাও কানেক্ট হতে পারে, তো সেক্ষেত্রে তো আমি পিয়ার গ্রুপ নাও বানাতে পারি, ডিরেক্টলি একটা মানে ইবিজিবি মেম্বারশিপ করে দিতে পারি। হ্যাঁ, আমরা তো সেক্ষেত্রে তো মানে আমার তো এটা দরকার হচ্ছে মানে যদি ভবিষ্যতে ওর থেকে আরো কিছু রাউটার হয় যাতে তার কাছে পৌঁছায়, তবে আমার ক্লায়েন্ট মানে আর আর এর কনসেপ্টটা আসছে আর কি। অবভিয়াসলি আমরা যখন পিয়ার গ্রুপ পড়েছিলাম তখন একটা কথা উল্লেখ করেছিলাম, মনে করে দেখো, পিয়ার গ্রুপ ইজ আ অপশনাল
প্যারামিটার বা অপশনাল কনফিগারেশন তোমাকে করতেই হবে, কেউ বলেনি। তুমি তোমার কনফিগারেশন হেডেক, কনফিগারেশন ওভারহেড টাকে কমানোর জন্যই পিয়ার গ্রুপ করছিলে, তাই তো? একদম একদম। এবার তোমার সেক্ষেত্রে যদি আইএসপি হয়, মানে যদি আলাদা মানে এএস হয়, সেক্ষেত্রে তো তার বেশি ফার্দার আর মানে জিনিসটা বাড়বে না, মানে আর তারপরে কানেক্টিভিটি গুলো, তো সেক্ষেত্রে দরকার নেই, মানে সেই হিসেবে আইবিজিবির জন্য অ্যাপ্রোপ্রিয়েট পিয়ার গ্রুপটা হিসাব মতো আর কি। অবভিয়াসলি পিয়ার গ্রুপ ইজ আ ফিচার অফ আইবিজিপি, বুঝতে পেরেছি। বাট ডায়নামিক আপডেট এই যে সার্ভিসটা, এই সার্ভিসটা কিন্তু আমরা ইবিজিপিতেও এইভাবে ইমপ্লিমেন্ট করতে পারি। এবং হ্যাঁ, এই বুঝতে পেরেছি। এবং এই কমান্ডগুলো কিন্তু সব আইওএস এ সাপোর্ট করে না, এর আবার সাপোর্টেড আইওএসও আছে। তুমি খুব পুরনো আইওএস এ এই কমান্ডগুলো নাও পেতে পারো। বাট ইট ইজ এ ইউনিক ফিচার যে আমি পিয়ার গ্রুপের কনফিগারেশনের জন্য আমি আরআরএ আর ঢুকবো না, যা কনফিগারেশন আমি একবারেই করে রাখবো। ক্লিয়ার হলো? হ্যাঁ।